চাষি ভাই, কথায় আছে যত গুড় তত মিষ্টি। না ভাই, গুড় বেশি হলে বা মিষ্টির পরিমাণ বেশি হলে স্বাদের জিনিসটা একটা অস্বাদ বস্তুতে রূপ নেয়। তাই যেখানে যা পরিমাণ মতোই আমি যদি ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই সেটা খেয়ে স্বাদ পাবেন, স্বাদের কথা মনে থাকবে এবং পরবর্তীতে তার জন্য একটা চাহিদা থাকবে। আমরা যারা ফসল রোপণ করি, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সঠিক দূরত্ব। এই দূরত্বটা যদি আমি মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু দেখা যাবে আশার জায়গায় নষ্ট হবে, স্বপ্নর জায়গায় পচে যাবে। এই যে দেখেন, আমার একজন চাষি ভাই সুন্দর করে ওনার একটা ক্ষেতের ধারে পেঁপে রোপণ করছে। এইদিকে যদি আপনাকে দেখাই, দেখেন পেঁপে রোপণ করছে। আমি যদি আপনাকে বলি এই গাছটা থেকে এই গাছটা, এইটা ঠিক আছে, কারণ হচ্ছে এই গাছ থেকে এই গাছের দূরত্ব 5 ফিট হবে। পেঁপে কিন্তু 5 থেকে 6 ফিট দূরত্বেই রোপণ করাটা সবচাইতে ভালো। কিন্তু আমার এই চাষি ভাই কেন জানি না মাঝখানে আবার আরেকটা গাছ রোপণ করে দিয়েছে। তাহলে এর প্রতিফলনটা যদি দেখাই, দেখেন এই গাছটা আর এই গাছটা আমার দূরত্ব ঠিক আছে, কিন্তু মাঝখানে যে গাছটা লাগাইছে এর কি কোনো ফলন আছে? অন্তত পক্ষে সে আরও এই গাছের খাবারে ভাগ বসায় কোন সময়? সে যখন ফুল আসছে, ফলন দিবে, ঠিক সেই সময় এই গাছের খাবারে এ ভাগ বসায় দিছে। কারণ এর চাইতে কিন্তু এর খাবারের চাহিদাটা এখন বেশি, কারণ সে যৌবনা। এখন আপনাকে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে কোনো সময় যে কোনো ফসল আমরা রোপণ করব, সঠিক দূরত্বটা আমরা মেনটেন করব এবং ভালো ফলনের আশা করতে পারবো। এ প্রত্যাশায় রইল। ধন্যবাদ।